ডেকে ডেকে বলে স্ত্রী রে, যেই গোলাম তোমার নাড়ি বুড়ি বের করে দিয়েছে সেই গোলামটা হইলাম আমি কেন তোমার নাড়ি বুড়ি বের করে দিয়েছি তুমি জানো নি? বলে কেন? ঘর থেকে বের হয়েছি, একজন আলেম এমন এমন বলেছে তুমি নাকি 100টা যুবকের চরিত্র নষ্ট করবা। মিথ্যা কথা বইল না, তুমি বলো তুমি কি সত্যি 100 যুবকের সঙ্গে জিনা করেছ? হ্যাঁ, আমি 100 যুবকের সঙ্গে জিনা করেছি। আমার প্রাণের স্বামী রে, আল্লাহ বলছে তওবা করার পরে আর কোনো গুনাহ থাকে না। আমি অন্তরস্থল থেকে তওবা করেছি রে প্রাণের স্বামী, তুমি আমাকে ছেড়ে যাইও না। বলে না না না, ছেড়ে যাইব না। কেন যাইব না জানুনি? ওই আলেম আমাকে আরেকটা কথা বলেছে। ওই আলেম বলেছে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। সুবহানাল্লাহ। তোমাকে ছেড়ে আমি কেন যাব না? আমি দেখব ওই আলেমের কথা মিলে কিনা। তোমার নাকি একটা মাকড়সাকে কেন্দ্র করে তোমার মরণ হবে, এটাও আমার দেখতে হবে। স্ত্রীটা প্রাণের স্বামী, আল্লাহ তোমার কিনা দিছে তোমার বিল্ডিংয়ের ছাদের উপরে আমার জন্য এমন একটা কক্ষ বানাও যেই কক্ষের মধ্যে মাকড়সা দূরের কথা পিঁপড়া যাতে না ঢুকতে পারে। মুসল্লি ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে ওই স্বামী তার জন্য ছাদের উপরে কাছের একটা রুম করলো। রুম করার পরে ওখানে থাকতেছে। স্বামী স্ত্রী ঘুমায়, হঠাৎ করে স্বামীর নজরে গেল একটা মাকড়সার দিকে। হ্যাঁ স্ত্রী, যেই মাকড়সার বয়ে কাছের রুম করলাম ওইখানেই দেখা যায় একটা মাকড়সা। মুসল্লি ভাইরা, ওই স্বামী বলতেছে আমার মনে হয় এটা তোমার জন্য নিরাপদ নয়, এটাকে মেরে ফেলতে হবে। স্ত্রীর রাগ গোসা করে কয় একটা মাকড়সা, এর কারণে আমার রুবাইর হবে না, এটা হতে পারে না। এখন হে কি করলো, কিতাবে লেখে যে মাকড়সা ধরছে, দইরা টিপ দিয়ে মেরে ফেলেছে। মারার পরে এখনো গোসা যায় না, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলো। আঘাতের সঙ্গে সঙ্গে কি যেন পায়ের নিচ দিয়ে ঢুকছে, এই ব্যথাকে কেন্দ্র করে মরণ হয়েছে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, মৃত্যু মাগার আমাকে আপনাকে ছাড়বে না। ঠিক না জোরে কও। এটাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি উচ্চ অট্টালিকার মধ্যে থাকো। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম, মৃত্যু থেকে তোমরা পলায়ন করলে কি হবে? মৃত্যু কিন্তু তোমাকে নাগাল পাবেই পাবে। গত জুমায় বলেছি মালাকুল মউত ফেরেশতা ঘরে ঢোকার জন্য দরজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না, এমনিতেই যে কোনো জায়গায় প্রবেশ করার ক্ষমতা তাকে দিছে কে? আল্লাহ। আর একটু জোরে কর না, আল্লাহ দিছে। তাফসীরে লেখে এক মহিলা মৃত্যুর ভয়ে কাচের গ্লাস করে লইছে, আর এর থেকে বাইরে বলা টয়লেট, বাথরুম, গোসলখানা সব এটার ভিতরে। একজন খাদেম রাখা রয়েছে, বলে তুমি আমার বাজার সদাই করে দিবে, সব কিছু করে দিবে, আমি ঘর থেকে বের হব না। মহিলা প্রেগনেন্ট, এখন আগুনের দরকার। তো গোলাম কাছের গেট থেকে বাইর হইয়া বাড়ির সীমানা পার হয়েছে, এমন সময় একজন দাঁড়িয়েওয়ালা লোক দেখতেছে, বলতেছে কই যাও? বলে আমার মনিবের, আমার মালিকের প্রসব বেদনা শুরু হয়েছে, আগুনের জন্য যাচ্ছি। বলে আগুন আনতে হবে না, ওই যে কান্নার আওয়াজ শোনা যায়, বাচ্চা প্রসব হয়ে গেছে। বিশ্বাস হয় না? বলে না, ভিতরে গিয়ে দেখে সত্যি কি বাচ্চা প্রসব হয়ে গেছে। এখন ওই গোলাম বাইর হয়ে আসছে, কি সত্য কি না? বলে হ্যাঁ। কি সন্তান জন্মগ্রহণ করছে? কন্যা সন্তান। বলে আমি ভবিষ্যৎবাণী জানাই দেই, যেই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে এই কন্যা সন্তানটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে, জিনা করবে। এখন গোলামে বলে আল্লাহর ওলি বলছে বাচ্চা হয়ে গেছে, আমি গিয়ে দেখলাম মিলছে, তাহলে এই যে কথা বলছে এটাও মিলবে। ছুরি ছিল আপনারা জানেন, আগের আমলে
গোলাম বলেন মালিক বলেন সকলে একটা স্টাইলে ছিল। ডাইন পাশে খাপের মধ্যে তলোয়ার থাকতো, তো গোলাম খাপ থেকে তলোয়ার বের করে যাইয়ে একদম নারী বুড়ি বাচ্চাটার বের করে ফেলছে। আর নারী বুড়ি বের করেই মনে করছে মরে গেছে গা, বাস বাইর হইয়া এমন এক এলাকায় চলে গেছে, সুদূর দেশে চলে গেল। এই দিক দিয়া রাখে আল্লাহ মারেকে। ওই বাচ্চার মায় কি করলো, একটা সুই সুতা দিয়া পেট সিলিয়ে দিল। আসলে বাঁচানোর মালিক কে? এমন বহুত দেখছি আধুনিকভাবে সিলাইছে, মরে গেছে, সাকসেস হয় নাই। আবার এমন দেখছি দুর্বল ডাক্তার দিয়ে সিলাইছে কিন্তু জীবিত আছে, এমন ঘটনা আছে। তো আল্লাহ তাআলা বাঁচায় দিছে। বাঁচায় দেওয়ার পরে বহু বছর পরে এখন দূরবর্তী চলে গেল, টাকা পয়সার মালিক হয়েছে। মালিক হওয়ার পরে একটা মেয়ের ব্যবস্থা করছে, বিয়ে শাদী করবে। ওই যে গোলাম ধুমধাম করে, টাকা পয়সা হইলে তো আর কথা হয় না। এখন আল্লাহ রেখে কুদরত, যেই বাচ্চার পেট কাটছে ওই বাচ্চাই তার ভাগ্যে জুটছে। সুবহানাল্লাহ। প্রথম রাত্রে গিয়ে দেখে স্ত্রীর পেটের মধ্যে দাগ দেখা যায়, প্রাণের শরীরে পেটের মধ্যে দাগ দেখা যায়। কিভাবে এই হয়েছে একটু বুঝাইয়া বলো। বলে তুমি এটা বুঝে কি করবা, আমার মায়ের একজন গোলাম ছিল, গোলাম এমন এমন করে আমার নারী বুড়ি বের করে দিয়েছিল। আমার জন্মদাতা মা আমাকে সেলাই করে দিল, পেটটা আল্লাহ সুস্থ করে দিছে। এখন ওই গোলাম ডেকে ডেকে বলে, শ্রী শ্রী রে, যেই গোলাম তোমার নারী বুড়ি বের করে দিয়েছে সেই গোলামটা হইলাম আমি। আমি কেন তোমার নারী বুড়ি বের করে দিয়েছি তুমি জানো নি? বলে কেন? গাড় থেকে বের হয়েছি, একজন আলেম এমন এমন বলেছে তুমি নাকি 100টা যুবকের চরিত্র নষ্ট করবা। মিথ্যা কথা বইলো না, তুমি বলো তুমি কি সত্যি 100 যুবকের সঙ্গে জিনা করেছ? হ্যাঁ, আমি 100 যুবকের সঙ্গে জিনা করেছি। আমার প্রাণের স্বামী রে, আল্লাহ বলছে তওবা করার পরে আর কোনো গুনাহ থাকে না। আমি অন্তরস্থল থেকে তওবা করেছি রে প্রাণের স্বামী, তুমি আমাকে ছেড়ে যাইও না। বলে না না না, ছেড়ে যাইব না। কেন যাইব না জানুনি? ওই আলেম আমাকে আরেকটা কথা বলেছে। ওই আলেম বলেছে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। সুবহানাল্লাহ। তোমাকে ছেড়ে আমি কেন যাব না? আমি দেখব ওই আলেমের কথা মিলে কিনা। তোমার নাকি একটা মাকড়সাকে কেন্দ্র করে তোমার মরণ হবে, এটাও আমার দেখতে হবে। স্ত্রীটা প্রাণের স্বামী, আল্লাহ তোমার কিনা দিছে, তোমার বিল্ডিংয়ের ছাদের উপরে আমার জন্য এমন একটা কক্ষ বানাও যেই কক্ষের মধ্যে মাকড়সা দূরের কথা পিঁপড়া যাতে না ঢুকতে পারে। মুসল্লি ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে ওই স্বামী তার জন্য ছাদের উপরে কাছের একটা রুম করলো। রুম করার পরে ওখানে থাকতেছে স্বামী স্ত্রী ঘুমায়। হঠাৎ করে স্বামীর নজরে গেল একটা মাকড়সার দিকে। হ্যাঁ স্ত্রী, যেই মাকড়সার বয়ে কাছের রুম করলাম ওইখানেই দেখা যায় একটা মাকড়সা। মুসল্লি ভাইরা, ওই স্বামী বলতেছে আমার মনে হয় এটা তোমার জন্য নিরাপদ নয়, এটাকে মেরে ফেলতে হবে। স্ত্রীর রাগ গোসা করে কয়, একটা মাকড়সা, এর কারণে আমার রোবাইর হবে না, এটা হতে পারে না। এখন হে কি করলো, কিতাবে লেখে যে মাকড়সা ধরছে, দইরা টিপ দিয়ে মেরে ফেলেছে। মারার পরে এখনো গোসা যায় না, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলো। আঘাতের সঙ্গে সঙ্গে কি যেন পায়ের নিচ দিয়ে ঢুকছে, এই ব্যথাকে কেন্দ্র করে মরণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, মৃত্যু মাগার আমাকে আপনাকে ছাড়বে না। টেক নজর কর, এটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি উচ্চ অট্টালিকার মধ্যে থাকো। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম, মৃত্যু থেকে তোমরা পলায়ন করলে কি হবে?
মৃত্যু কিন্তু তোমাকে নাগাল পাবেই পাবে। গত জুমায় বলেছি মালাকুল মউত ফেরেশতা ঘরে ঢোকার জন্য দরজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না, এমনিতেই যে কোনো জায়গায় প্রবেশ করার ক্ষমতা তাকে দিছে কে? আল্লাহ। আর একটু জোরে কর না, আল্লাহ দিচ্ছে।